হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে আপনাদের অনেক কাঙ্ক্ষিত কিছু প্রশ্ন। আমার অনেক লাভলি ভিউয়ার্স, অনেক আঙ্কেল আন্টিরা, ভাইয়ারা, আপুরা জানতে চেয়েছেন যে আপনাদের অনেক স্নো হচ্ছে, স্নোইন ঠান্ডার দেশ, তো এই সময় বাইরে যদি পেঁয়াজ বা রসুন লাগান কোনো ক্ষতি হবে কি না। এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, তো এখন কোনো ক্ষতি হবে কি না। তো আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আশা রাখছি এটি দেখার পর জানার পর আপনাদের কাছে এই প্রশ্নটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটি হচ্ছে আমার গার্ডেনের সেই পাশ যে পাশে 2023-এ অনেক বেশি অধিক পরিমাণে করলা আমি খেয়েছি, এই যে এখান থেকে। আর এটি হচ্ছে আমার যে কনজারভেটরি আছে, কনজারভেটরির যে পাশে আমার পানির ট্যাঙ্কিটি রয়েছে সেখানের কথা আমি বলছি। তো সেই পাশেই কিন্তু আমি অনেক বেশি ফলন করি, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমার এখানেও কিন্তু আইস, বরফ বলেন বা স্নো বলেন, কোনো কিছু কম হয় না। তারপরেও এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রসুনের ফলন করেছি, কত ভালোভাবে হয়েছে। এগুলো কিন্তু আইসে ঢেকে যায়, আবার নিজে নিজেই কিন্তু খুলে যায়, কোনো ক্ষতি হয় না। রসুন গাছ, তারপরে হচ্ছে এই যে দেখুন, আমি 2-3টি পেঁয়াজও দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ পেঁয়াজ গাছও হয়েছে। সো রসুন পেঁয়াজের জন্য বেস্ট টাইম হচ্ছে এটি। আপনারা কিন্তু এগুলো এখনই লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর্লি সামারের দিকে তুলে তারপরে হচ্ছে সামারের ফলন করতে পারবেন। তো আপনারা যে কাজটি করতে পারবেন, রসুনগুলো বড় হওয়া পর্যন্ত, যতদিন না বড় হচ্ছে মাটির নিচে, ততদিন এই যে পাতাগুলো, এই পাতাগুলো নিয়ে আপনারা ফ্রাইড রাইস থেকে শুরু করে যে কোনো ভাজিতে কুচি করে দিতে পারবেন। রসুনের থেকেও বেশি ফ্লেভার পাবেন আপনারা এই যে রসুনের পাতায়। আমি বরাবরই তাই করি। আমি কিছুদিন আগে রসুন পাতার ভর্তা বানিয়েও কিন্তু খেয়েছি বোয়া ভাত দিয়ে, চমৎকার। এই যে দেখুন, বাতাসের প্রবণতা দেখে তো বুঝতেই পারছেন যে কি বেহাল অবস্থা। তার মানে অতিরিক্ত ঠান্ডাতেও ডাজন্ট ম্যাটার, এরা সার্ভাইভ করতে পারে। এভাবেই আসলে এদের বংশবৃদ্ধি, যে এরা শুধুই ঠান্ডাটা নিতে পারে। আমাদের ঠান্ডার দেশে এই যে জিনিসগুলো আমরা রসুন, পেঁয়াজ, মূলা শাক, ধনিয়া পাতা, এই 4টি জিনিস করতে পারি। এই 4টি জিনিসের জন্য আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি যথেষ্ট। তো এখন বলতে পারেন যে এগুলো আমি কখন লাগিয়েছি? এগুলো আমি জানুয়ারিতে দিয়েছি, যখন একেবারে আমাদের এখানে আইস হচ্ছিল। তখন রসুনের কোয়াগুলো ছিল মাটির নিচে, কোনো ক্ষতি হয়নি। আইস টাইস চলে গিয়েছে, ঠান্ডা বৃষ্টি ঝড় বাতাসের ভিতরেও এই যে দেখুন যে আপনার সুন্দরভাবে উঠেছে। শুধু তাই না, এখানে বেশ কিছু ধনিয়ার বীজও আমি ফেলে রেখেছিলাম। এই যে দেখুন উঠতেছে কিন্তু, এই যে দেখুন 1টি 2টি করে ওই যে ধনিয়া পাতাও কিন্তু হচ্ছে। আর এই বীজগুলো কিন্তু আমার এবছরের না, বীজগুলো অনেক আগের, গত বছরের। যেগুলো উঠেছিল আর বাকি যা রয়ে গিয়েছিল তা থেকেই দেখুন এই যে উঠছে। এই যে দেখুন, পুরনো পটে যেখানে আমি ধনিয়ার ফলন করেছিলাম সেইখানেরও কি বেশ কিছু বীজ ছিল, সেই বীজগুলো আমি ফেলে দিয়েছিলাম। এই যে 1টি 2টি এখন উঠছে। তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে রসুন গাছ আপনারা দিবেন কিনা, অনেক বেশি স্নোইন হচ্ছে, ট্রাস্ট মি, আপনারা দিতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে আমারই বাড়ি, আমার বাড়ির আঙ্গিনার কথাই আমি বলছি। এই যে আমি এই জন্য ক্যামেরাটি ঘোরাচ্ছি, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এটি আমার গার্ডেন। সো আমার গার্ডেনের যেখানে হচ্ছে কনজারভেটরিটি রয়েছে, এই যে দেখুন কনজারভেটরির পাশে যে জায়গাটি, সেখানেই মাটিতে হচ্ছে। এই জন্য দেখানো, যেন আপনারা একেবারে ক্লিয়ার হতে পারেন যে না, আপু ভিডিওটি আপুর গার্ডেন থেকেই দেখাচ্ছে, এটি অন্য কোনো ভিডিও না। কারণ আমি চাই যে আপনারা আমাকে ফুললি ট্রাস্ট করে আপনাদের গার্ডেনে ফলন করেন। কারণ এত ছোট সিজন, সামারটি চলে গেলেই শেষ। তাই আপনারা যাকে ফলো করবেন শ্রদ্ধার সাথে, সত্তার সাথে এবং ভালোবাসার সাথে, ট্রাস্টের সাথে, যারা তাকে ফলো করে আপনারা ধোঁকা না খান। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে জি হ্যাঁ, আপনারা রসুন পেঁয়াজ অনায়াসে মেইন মাটিতে বাহিরে দিয়ে দিতে পারবেন। কেউ কেউ আমাকে ছবি তুলে আমার সাথে শেয়ার করেছেন যে তারা রসুন পেঁয়াজ ছোট ছোট পটে করে ঘরে রেখেছেন, কারণ কনফিউজড যেটা বাহিরে দিলে স্নো বা ঠান্ডা বরফে নষ্ট হবে কিনা। কিছুই হবে না, আপনারা খুব শীঘ্রই এটা দিয়ে দিন। এখন যদি রসুনের ফলনগুলো করেন, আর্লি সামারে ভুরি ভুরি রসুন তুলে আপনারা নিজেদের জন্য কাজে লাগাতে পারবেন। আর
এগুলো নিজের হাতে বানানো রসুন বলে ফ্লেভার এত চমৎকার আসে যে কি আর বলবো। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ছোট ছোট করে আমি এই জন্য আপডেট দিচ্ছি যে আমি আমার গার্ডেনকে অগ্রগতি করতে যাচ্ছি। তাই যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমি আমার গার্ডেনের এক পাশ থেকে গার্ডেনিং অলরেডি শুরু করেছি। আল্লাহ হাফিজ।